সাধারণ একটা মসজিদের ইমাম যদি আপনারা চয়েস করেন, প্রথমে দেখেন ইমামের কিরাত শুদ্ধ আছে কিনা, ইমামের দাড়ি লম্বা আছে কিনা, তারপরে ইমামের বউ পর্দায় থাকে কিনা, তারপরে ইমাম বিড়ি খায় কিনা, তারপরে ইমামের আব্বা নামাজ পড়ে কিনা, তারপরে ইমাম সুদ খায় কিনা, দেখে না? আচ্ছা বলেন, ওই ইমামের পেছনে এক মহল্লায় কত মানুষ? তাই 2000 মানুষ নামাজ পড়বে, তাই না? তো যদি একজন নেতা নির্বাচন হয়, ধরেন জিগরগাছা চৌগাছার জনমাননের মানুষের এমপি পদপ্রার্থী যিনি নির্বাচিত হবে, উনি যখন আমাদের সামনে ইলেকশনে ভোট চাইতে আসবে, দেখতে হবে উনি নামাজ পড়ে কিনা, উনি রোজা রাখে কিনা, উনি হজ টাকা থাকলে হজ করে কিনা, ওনার বউ পর্দায় থাকে, এমনি টাকা বুঝলাম না তো, ওনার বউ পর্দায় থাকে কিনা, তারপর উনি সুদ খায় কিনা, ওনার দাঁতের ছাতা কিনা, উনি টুপি মাথায় দেয় কিনা, দাড়ি লম্বা আছে কিনা, আমরা দেখি কি দেখি না? দেখেন, নির্বাচনের সময় দেখে না, ও 10 জন 1000 মানুষ নামাজ পড়বে ওই ইমামের পেছনে, ওই ইমাম ঠিক করার জন্য বউ পর্দায় থাকে কিনা, বিড়ি খায় কিনা, সুদ খায় কিনা, হাজ করে কিনা, কিরাত সহি কিনা, সব দেখে। কিন্তু 3 লক্ষ 4 লক্ষ মানুষের এমপি পদপ্রার্থী বানাবে, তখন আর দেখে না নামাজ পড়ে কিনা, বিড়ি খায় কিনা, বউ পর্দায় রাখে কিনা, সুদ খায় কিনা, সত্য কথা বলে কিনা, তখন আর দেখা লাগে না, যে পর ভোট দিয়ে দিই নাকি? সম্মানিত ভাইয়েরা, এই কাজ যারা করবেন, কোরআন কই, কোরআন কই? এখানে কোরআন নেই তো, এখানে কোরআন নেই ভাই। আমার এই ফোনে কোরআন আছে, আমার এই ফোনে কোরআন আছে, আজে বাজে কোনো জিনিস নাই। মনে করেন এটা কোরআন, এই কোরআন আমি শুয়ে বলছি, কোরআন তো এখানে নেই, আমার ফোনে কোরআনের অ্যাপস আছে, আমি এটা শুয়ে বলছি। যদি আপনারা এমপি পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী এগুলো ভোট দেওয়ার সময় যাচাই বাছাই করে যদি ভোট না দেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে 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 লাগবে। আপনি বলেন আমার দলিল দেখান, এখানে তো কোরআন নেই, দেখাতে পারছি না, আমি থাকি এখানে, আমার কাছে যাবেন, কত দলিল দেখবেন আপনি, হাদিস দেখবেন, কোরআন দেখবেন, আমি দলিল নিয়ে বসবো, কিন্তু ঠেলাঠেলি কাজ করবেন না। আপনি পারলে কোরআন নিয়ে আসেন, আমাকেও দলিল দেখাতে হবে যে আপনি এমপি পদপ্রার্থী তৈরি করতে গেলে ঘুষ খায় কিনা দেখা লাগবে না, নামাজ পড়ে কিনা দেখা লাগবে না, এইরকম কোনো যদি আয়াত হাদিস পান তাহলে এটা আমি করবো। যদি না পান তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর এই বিধানের কাছে স্যালেন্ডার হতে হবে। কিন্তু এমপি পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী ইলেকশনের সময়, নির্বাচনের সময় অবশ্যই আপনাকে দেখা লাগবে ওই এমপি নামাজ পড়ে কিনা, ওই এমপি রোজা রাখে কিনা, ওই এমপি হজ করে কিনা, ওই এমপির বউ পর্দায় থাকে কিনা, সত্য কথা বলে কিনা। যদি এই কোয়ালিটি তার ভিতরে থাকে তাহলে আমি তাকে ভোট দেব, যদি না থাকে ভোট আমি দেব লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বড় আন্দুরিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ভালো আছে? আলহামদুলিল্লাহ। বসেন বসেন, নিচে বসে। 2 মিনিটে শেষ করে দিচ্ছি, 2 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু বসে। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম ফিনিশিং দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তো যদি ধরেন একজন ইমাম, আমি তো আছি ইমাম হিসেবে দীর্ঘ কয়েক বছর যাবত, আল্লাহ তাআলা জানি না কতদিন রাখবে, তো আপনাদের দোয়ায় আমি আছি, ভালোবাসায় আমি আছি। আল্লাহ তাআলা সব ভালোবাসাগুলো আল্লাহর জন্য কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ধরেন আমি, যেহেতু শয়তানের ধোকায় সবাই পড়তে পারে, আমি শয়তানের ধোকায় পড়ে বিড়ি খেলাম, আমার কোনো এক মুসল্লি দেখলে, আচ্ছা বলেন জহরের নামাজ পড়ে যে আমি বাজারে বিড়ি খেলাম, আসরের নামাজ কি আমার পেছনে কেউ পড়বে? সত্যি কথা বলবেন, না তো খবর আছে, পড়বে নাকি? তাহলে আপনি যেই এমপি চেয়ারম্যান নির্বাচিত করেন, ও তো 7 বেলা বিড়ি খায়, তাও আপনি ভোট দেন কেন? আপনার চরিত্রের সমস্যা আছে। ও মা নামাজ পড়ে, ওটাও তো আল্লাহর বিধান, ভোট দেওয়া তো আল্লাহর বিধান। হুজুর ভোট দেওয়া আল্লাহর বিধান না? তুমি সাধারণ 1000 মানুষ ইমামের পেছনে নামাজ পড়বে, ওই ইমাম যদি বিড়ি খায় 1000 মানুষ নামাজ পড়বে না। 3 লক্ষ মানুষ তো একটা এমপির পেছনে থাকে, ও যদি বিড়ি খায় 3 লক্ষ মানুষ ভোট দেয় কেমনে? আমার কথা তিতা লাগে, সত্য কথা তিতা লাগে, আল্লাহ রসুলের হাদিস। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সামনে দিন আসছে, কোরআন হাদিস থেকে যতটুকু বুঝি আমি খোলামেলা বলে দিলাম।
খোলামেলা সব বলে দিয়েছি। আপনাদের যদি বিবেক থাকে আর বিবেকে যদি কুকুরে প্রস্তাব করে দেয় আমির হামজার কথা মতো, তাহলে তো ওই লাইনে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দিন বলে আমিন।